সম্পত্তির জন্য নিজের বৃদ্ধ বাবাকে মারধর করে মারাত্মক জখম করার ঘটনায় এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রোববার 2 ছেলে ও 1 মেয়ে মিলে তাদের নিজের বাবাকে বেধড়ক পিটিয়ে জখম করেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যারা পেটাচ্ছেন এবং যাকে পেটাচ্ছেন তারা প্রত্যেকেই রক্তের সম্পর্কের। জন্মদাতা পিতা বৃদ্ধ আব্দুর রহিমকে এভাবেই মাটিতে ফেলে লাথি মেরে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে গুরুতর জখম করেন তার 2 ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার। স্থানীয়রা জানান, সোনারগাঁও উপজেলার আশারিয়াচর গ্রামের 70 বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিম প্রথম স্ত্রীর মৃত্যুর পর 3 বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। তারপর থেকে পারিবারিক কলহ শুরু। সম্প্রতি আব্দুর রহিম নিজের বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন। এরই জেরে রোববার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে 2 ছেলে ও মেয়ে বাবাকে বাড়ির সামনে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে এবং গুরুতর জখম করে। পরবর্তী সময়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন। এরপর সোনারগাঁ থানায় 3 সন্তান আর 1 নাতির বিরুদ্ধে মামলা করেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই বৃদ্ধ লোকেরে ওরা সম্পত্তি লিখে নেওয়ার জন্য, বাড়ি লিখে নেওয়ার জন্য প্রায় 1 বছর ধরে মারধর 2-3 বার এই নিয়ে 3 বার মারলো। উনির নামে 15 ঘন্টা রয়েছে জায়গা আর কি। ওই 15 ঘন্টা জায়গা আপনার মনে করলেন বেচছে চাইতেছে যাইতে গে আর কি, আরো খান গিয়ে বাড়ি করবে, তাই ওইটা লই আর কি মারামারি হয়েছে। ওরা সাথী করার পরে আমার কইলো যে আমাকে লিখে দেন। আমি 15 দিছি যে আমি সকল দিতাম তোর খালারে, তো 15 তোর আনি তোর খালার 5 ঘন্টা জায়গা দিই। 5 ঘন্টার মধ্যে 5 ঘন্টা হ্যাঁ বাড়ি হয় না, যে ধরনের লিখে যা সব শুনে তো লিখে দিয়ে দিই। এটাকেও আছে আর আমার কতদিন মাইর দিয়ে করে 4 দিন আগে আমার একবারে মায়ের প্রোগ্রাম নিছে। প্রোগ্রাম নিয়ে আমার কাজও তো লুচ্চা নিছে গা 70,000 টাকা আছে। প্রোগ্রাম আমি জায়গা হেন 70,000 টাকাও লেগে আছে। এখনও বর্তমান আমি যখন অনেক বেশি ঝুঁকির মুখ সেবেলা মারছে অনেক নিয়ে আমার রাইতে সরাই লাগব, ঘুম পাড়া লাগব। সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক 3 জনকে গ্রেপ্তারে অভিযান চলছে। বৃদ্ধের ছেলে, বড় ছেলে জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে। মামলাটি তদন্তাধীন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।